অনেক দিন ধরেই পছন্দ এটা ওর। আরে খুলবে না। আজকে জানো তো অনেকদিন পরে মনটা বেজায় খুশি, আর এই খুশির কারণ আমার একমাত্র বাবা মা, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে। আমরা আজকে যাব একটা জায়গায় ঘুরতে, অ্যাক্রোপলিস মলে। আজকে ওখানে একটা প্রমোশন আছে, প্রমোশন থেকে আসার পথে ভেবেছি মলটা ঘুরে আসবো, কারণ কলকাতাতেই থাকি। কলকাতায় এরকম অনেক মল আছে যেগুলো আমি ঘুরিনি। তোমরা কারা কারা অ্যাক্রোপলিস মলের পাশাপাশি থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ আজকে আমরা ওই মলটা ভিজিট করবো ফার্স্ট টাইম। তো ওখান থেকে লিটিল গোল্ড কী কী জিনিসপত্র কিনলো, আমরা কী কী খেলাম, সারাদিন কীভাবে সবাই মিলে এনজয় করলাম, বাবা মা জামাই ষষ্ঠী উপলক্ষে সত্যি সত্যি আদেও কি সোনার গয়না দিচ্ছে, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন সকাল সকাল কী খাবো, ফ্রিজে তো অনেক খাবার দাবার রয়েছে, বাট হুট করে একটা কিছু খেতে বসলে তো হবে না, কারণ টাইম ওয়েস্ট করা যাবে না। সকাল থেকে ভিডিও এডিটিং আপলোডিং করতে করতে অনেক বেজে গেছে। লিটিল গোল্ডের আন্টি পড়াতে চলে এসেছে, কইতে প্রায় এখন 12:30টার কাছাকাছি বাজে। ওদিকে নিচে আজকে গৌতমদা রান্নাবান্না করেছে, ভাত করেছে, মাছের ঝোল করেছে আর আলু পোস্ত করেছে। ওই দেখতে পেলে ঢাকা দিয়ে রাখলাম, ওটা এনে স্টোর করে রেখেছি। আর লিটিল গোল্ডের বাবা এত বদমাইশ, আমাকে বলেইনি আজকে সাত সকালবেলা মায়াপুরে আমার ছোটো ননদের সাথে দেখা করতে গেছে। অবশ্য উনি কালকেও যেতে চেয়েছিল, বাট আমি তালবাহানা করে ভিডিও করতে হবে, বেরোতে হবে, ওটা হবে সেটা হবে বলে ওনাকে আটকে দিয়েছিলাম। বাট আজকে আমাকে আর কিছু বলা বলি করেনি। ঘুম থেকে উঠেছি তখন 7টা 7:30 হবে। অলরেডি উনি নাকি তখন মায়াপুরে পৌঁছে গেছে, মানে অনেক ভোরে, কাক ভোরে হয়তো বেরিয়ে পৌঁছে গেছে। আর মায়াপুরে যেহেতু আমি রিসেন্টলি খুব যাতায়াত করছি, উনিও যাতায়াত করছে, তার জন্য মায়াপুর মনে হচ্ছে ঘরের কাছে, এমন কোনো ডিস্টেন্স না। ভালোই বেশ, মায়াপুরে যেতে খুব ভালো লাগে। লিটিল গোল্ডের স্কুল যেহেতু খুলে যাচ্ছে, ভেবেছি স্কুল খুলে আবার যেহেতু স্যাটারডে সানডে পড়বে তখন মায়াপুরে আবার ভিজিট করে আসবো, কারণ মায়াপুরের ওখানটায় আমার এখন রিসেন্টলি দুটো ভালো ভালো বন্ধু হয়েছে, এক হলো পিয়ালি আর এক হলো বিপাশা। তোমরা তো চেনোই, ওরা দুজনই মানে সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটারও বলতে পারো। তো ওরা তো ইনভাইট করেই রেখেছে মায়াপুরে গেলে ওদের বাড়িতেই স্টে করতে, ওদের বাড়ি থেকেই যাতায়াত করতে। আমি বলেছি দেখা যাক, যাবো যখন অবশ্যই দেখাতেও হবে এবং ব্লগেও শেয়ার করবো। এখন বান্টিকে ডেকে পাঠিয়েছি, কারণ আজকে প্রিয়ার হবে না। বান্টি আর আমি মিলে আজকে আমার এই ড্রেস পরা, সাজা গোজা এগুলো রেকর্ড করবো। লিটিল গোল্ডের বাবা থাকলে আর অতটা প্রবলেম হয় না, কিন্তু কেউ না থাকলে একটু ক্যামেরাটা না ধরে দিলে এই গরমের ভেতর না পারা যায় না। কি করেছি জানো, 3টে ঘরে 3টে এসি চালিয়ে দিয়েছি। মানে একটা ছোট্টির ঘরে, একটা আমার যে আগে বেডরুমটা ছিল সেই বেডরুম, আর শ্বশুরমশাইয়ের ঘরে, মানে 3টে বেডরুম, মানে 3টেই চালিয়ে দিয়েছি। শুধু গোবিন্দর ঘরেরটা বন্ধ রেখেছি, কারণ ওই ঘরে তো আর অতটা যাতায়াত হয় না আমার। আর গোবিন্দ ঘরে যেহেতু নেই, আজ সকালবেলা গোবিন্দর ঘরের বেডশিট পাল্টে, ওর ঘরে যা যা জামা কাপড় ছিল সমস্ত ভাজ টাজ করে বলেছি বেডশিট পেতে রাখতে হবে না, কাল বা পরশু ওর যে জাজিমটা রয়েছে ওটা একটু গরম করে, মানে রোদে দিয়ে, যা প্রখর রোদ পড়েছে, তারপর বেডশিটটা পাততে। ওর ঘরের ফার্নিচার থেকে শুরু করে সমস্ত যা যা কসমেটিক্স ছিল, ড্রেসিং টেবিল সব পোছানো হয়েছে। বাট ওর সিংহাসন যেটা, ওটাতে আমি হাত দিইনি, কারণ ওদের পরম্পরা, গুরু পরম্পরা আলাদা, তো আমি আর হাতটা দিয়ে পরিষ্কার করিনি। ভেবেছি এর ভেতরে একটু যেদিন সুযোগ পাবো সেদিন ওর ঘরে পাখাটাকেও পরিষ্কার করে দেবো। আর ফাইনালি এ দেখো আমার স্নান ধান করে সমস্ত রেডি হয়ে গেছি। এত তীব্র গরম, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। প্রথম ভেবেছিলাম চুলটাকে খোপা বাঁধবো, তারপরে ভাবলাম খোপা বাঁধতে গেলে এই চুলে আমি যেন আরও ঘেমে নিয়ে স্নান হয়ে যাবো, থাক চুলটা ওপেনই থাক। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বোনের যখন বিয়ে হয়েছিল তখন আমরা বড়বাজারে গেছিলাম। বড়বাজারে একটা দোকান আছে হনুমান কর্পোরেশন, তো সেখান থেকে এই শাড়িটা কিনেছিলাম। আমার হোয়াইট নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু সরস্বতী পুজো ছিল, আগের বছর সরস্বতী পুজোতে এটা কেনা, তো হোয়াইট ইয়েলো অলমোস্ট সব বেরিয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, আমার তো এই শাড়ির কালার ছিল না তখন আমি এই শাড়ি কালার নিয়েছিলাম, যদিও এখন আমার স্টকে এই শাড়ি কালার আরও 2-3টা আছে। তো ফাইনালি আমার মেকআপ টেকআপ হয়ে গেছে। মেকআপ কী করবো বলো, এই গরমের ভেতর তো মেকআপ করতে ইচ্ছা করে না, কারণ এই যে শাড়িটা পরেছি, শাড়ির সাথে একটা শর্টসের ভিডিও বানানোর জন্য যেই ছাদে যাব, ঘেমে নিয়ে একাকার অবস্থা। এর ভেতরে বাড়িতে যেহেতু জ্যামার চলছে না, আমি লিটিল গোল্ডের বাবাকে ফোন করতে পারছি না, লিটিল গোল্ডের দাদু দিদুকে ফোন করতে পারছি, আমাকেও কেউ ফোনে পাচ্ছে না। হ্যাঁ পাচ্ছে, কারা বলো তো, যে সমস্ত লোক ওই যে পার্সেল দিতে আসছে, পার্সেলের জন্য অর্ডার দিয়ে রেখেছি মিশোর, তারা ঠিক পেয়ে যাচ্ছে। কি বলবো, কেউ ফোনে পাক না পাক, মিশোর যারা ডেলিভারি বয় আছে তারা ঠিক আমাকে ফোনে পেয়ে যায়। এখানে বলে নয়, কাশ্মীরে কেউ ফোনে পাচ্ছে না, ওদের নেটওয়ার্ক টাওয়ারে আমার কাশ্মীরের মানে ওখানে গিয়েও সিমে ফোন চলে যাচ্ছে। তো ফাইনালি এই যে ছাদে চলে এসেছি, ছাদে এসে তো এত তীব্র রোদ, পুরো মেকআপ গলে মলে গলা ফলা দিয়ে পড়ছে। এরই ভেতর আমার বাবা মাও ঢুকে গেছে, তোমাদের গপুদাও বলেছে যে ঘোলার কাছাকাছি রয়েছে, আর বান্টিও আমার মাঝে ভিডিও করে দিয়েছে। বান্টি বলছে যে বৌদি তোমার সব মেকআপ গলে গেছে, গোপের মতন সব গলে গলে পড়ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, যখন মেকআপটা আমি করেছি তখন না আমি প্রাইমারটা লাগাতে ভুলে গেছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো কী কী প্রোডাক্ট ব্যবহার করি, বেশিরভাগ প্রোডাক্টই আমার সুগারের রয়েছে, সুগারের প্রাইমার, তারপর তোমার সুগারের ফাউন্ডেশন, ওই জিনিসগুলো ভালো। আমার একটা ভালো সেটিং স্প্রে কিনতে হবে, তোমাদের
তোমাদের যদি কেউ মেকআপ আর্টিস্ট বা কেউ ধরো ভালো মেকআপ করতে পারো জানো, আমাকে সাজেশন দাও তো একটা ভালো সেটিং স্প্রে যেটা গ্লো আনবে। অ্যাকচুয়ালি আগে আমি ম্যাকের ব্যবহার করতাম, ম্যাকেরটা শেষ হয়ে যাওয়ার পর ম্যাকের শোরুম ছাড়া ম্যাকেরটা কিনবো না, অনলাইন নাইকা ফাইকা থেকে। তো তার জন্য ম্যাকের শোরুম আশপাশে পাচ্ছিও না, দেখি আজকে অ্যাক্রোপলিস মলে যদি পাই একটা আমি সেটিং স্প্রে কিনবো। ওটা নেই বলে NYB সেটিং স্প্রেটা তো অতটা ভালো না, দেয়া মাত্র মুখ থেকে গলে গলে আরও যেন পড়ে যায়। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও আসলে বাবাকেও বলেছি যে বাবু তুমি অল্প কটা ভাত কেন, যেহেতু সুগারের, আর মা খাবে না, মার হলো বমির সমস্যা। তো আমরা উবের বুক করে নিয়েছি, আর যেহেতু উবের আসতে একটু দেরি করছে, আমাদের বাড়ির নিচেই যে টাটা 1mg স্টোরটা রয়েছে, তো সেখানে আমরা আবার এসির ভেতর ঢুকে দাঁড়িয়েছি। লাস্ট টাইমেও এটাই করেছিলাম, গাড়ি টাড়ি আসতে দেরি হলে ওদের এখানটায় ভেতরে ঢুকে দাঁড়ায়। এরই ভেতরে আবার লিটিল গোল বায়না ধরেছে, ও হলো ডেটলের একটা হ্যান্ড ওয়াশ নেবে, যার কোনো ইউটিলাইজেশন নেই। তা বাবা বলছে বাবুর দোকানে তো অ্যাভেলেবেল, তার মধ্যে তোমার দোকান থেকে দিয়ে দিলেই তো হয়। কিন্তু না, লিটিল গোল যেহেতু বায়না করেছে, বাবু আর না বলেনি, ওই একটা হ্যান্ড ওয়াশ কিনতে কিনতেই আমাদের গাড়ি ঢুকে গেছে। তোমাদের গপুদা মায়াপুর থেকে এসে আর কিছু খায়নি, কারণ বললো ছোটো ননদের সাথে যেহেতু দেখা হচ্ছে, ছোটো ননদ প্রসাদ খাইছে মেবি, আমি যতটুকু জানি। আমি ওনার সাথে এইসব নিয়ে আর কথাবার্তা বলার সুযোগ পাইনি, একে তো গরম, তারপর দেরি হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ওখানে দুপুর 2টোর সময়। আর মানে যখন 4টে বাজছে, 4টে সাড়ে 4টে বাজছে, তখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। কী করবো বলো, তোমাদের গপুদাকে তোলা তুলি মানে ঠেলা ঠেলি এগুলো করতে গিয়েই হলো মেন দেরিটা হয়েছে। তো আমি, লিটিল গোল্ডের বাবা, লিটিল গোল্ডের দাদু, আমরা বসেছি পেছনে, আর লিটিল গোল্ডের দিদুর সাথে সামনে বসেছে। তো তিলোত্তমাতে ভিডিও টিডিও বানানো হয়ে গেছে, এবং আমরা অনেক সুন্দর সুন্দর গিফট কিনেছিও জামাষষ্ঠী উপলক্ষে। তো সেটা নিয়ে পরবর্তী ব্লগে দেখাবো, কারণ আমাদের কাল পরশুর ভেতর আবার প্যাকিং রয়েছে, আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা। কে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি বলবো না, তার জন্য পরের ভিডিও দেখলেই তোমরা জানতে পেরে যাবে। তো ফাইনালি আমরা এখন অ্যাক্রোপলিস মলে ঢুকে গেছি। তো আমার ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসা ভালো লাগলো। মলটা কিন্তু অনেক বড়, আমাদের স্টার মলটা যতটা বড় তার থেকে আমার অ্যাক্রোপলিস মলটা অনেক অনেক বড় লেগেছে। যদিও বলে যে স্টার মলটা বেশি বড়, কিন্তু কি জানি কোন সেন্সে বলে, আমার তো মনে হলো অ্যাক্রোপলিস মলটা বেশি খোলামেলা, বা যে গ্রাউন্ড ফ্লোর যেটা ছিল, যেটা এন্ট্রান্স, সেই জায়গাটা বেশি মানে বড়। জানি না আমি সঠিক, তোমরা একটু বলো তো। এখানে হাজার একটা মানে কসমেটিক্সের দোকান রয়েছে, কিন্তু লিটিল গোল্ড এত ক্র্যাঙ্কি হয়ে গেছে দুপুরবেলা, যেহেতু ও সেইভাবে ভাত টাত খায়নি, আমাদের তিলোত্তমা থেকে ফ্রুট স্যালাড এনে দিয়েছিল লিটিল গোল্ডের জন্য। তো লিটিল গোল্ডের দাদু, তারপর লিটিল গোল্ডের বাবা যেহেতু খেয়ে এসছে সেই কখন, ওদের আবার খিদে পেয়েছিল, ওরা আবার একটু ফ্রুট স্যালাড বসে বসে খেয়েছিল। তো আসলেই আমরা বললাম তাহলে চলো আমরা ফুড কোর্ট বা কী বলে মলের ওপরে থাকে, এটাতেও ছিল সেটা, তো আমরা চলো সেখানে বসে খাওয়া দাওয়া করি। ওখানে তো হরেক একটা মালের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, তো সেখান থেকে যার যেটা পছন্দ সেটা বুফে স্টাইলে খেলেই হবে। তো লিটিল গোল্ড এখানে এসে অ্যাজ ইউজুয়াল বায়না শুরু হয়ে গেছে, যাওয়ার সময় হ্যান্ড ওয়াশ, এখন একটা হেয়ার ব্যান্ড কিনেছে 100 টাকা দিয়ে, তারপর একটা কি চিকচিকা পেন পাওয়া যায়, আমাদের টাইমেও পাওয়া যেত 50 টাকা দিয়ে, 150 টাকা এখানে থেকে কেনা হয়ে গেছে। কেনার পর আমি বললাম তুই তাহলে লাফিংয়ে উঠবে না, ওর ওই পেন হেয়ার ব্যান্ড এই সমস্ত কিনতে হবে। আর আমার বাবা মাও আছে, ওকে কিনে দিতেই হবে। আমি বলছি তোমরাই তো বিগড়াও, যাওয়া মাত্র যখন জিনিসটা দিয়ে দিচ্ছে, ও জানছে যে চাইলে বায়না করলে আমি পরবর্তীতে পাবো। ভালো জিনিস হতো, লেখাপড়ার বইটই হতো, বুকস হতো, অবশ্যই কিনে দিতাম, হবে না। তারপর এই যে আমরা বাবু কোলে নিয়ে এসকেলেটার করে আমরা সব একদম যেখানে ফুড কোর্টটা রয়েছে সেখানে গেলাম। ফুড কোর্টটাও আমার মনে হলো যে স্টার মলের থেকে এটা অনেক বড় হিউজ জায়গা। এবার জানি না, আমি ফার্স্ট টাইম গেছি বলে মনে হতে পারে, আর না হলে হতে পারে আমাদের স্টার মল অনেকটাই ভালো, সুন্দর স্টার মল। বারবার যেহেতু স্টার মলে গেছি না, ওটা গুরুত্বটা কমে গেছে। আর এখানে লিটিল গোল্ডের বাবাকে আমি তাই বলছিলাম তুমি যা খাবে সেটা খাও, আর নাহলে আমাদের লিফটে চলো, কারণ এসকেলেটারে তো লিটিল গোল্ড উঠতে পারে না, বারবার করে আমার বাবাকে কোলে নিতে হচ্ছে। আমার বাবার আবার কোমরে পড়ে গিয়ে বললাম না, সাঁটা নামাতে গিয়ে কোমরে আবার ব্যথা, মা তো নিতেই পারবে না। তো আমরা এই যে ফাইনালি অ্যাক্রোপলিস মলে একটা বসার জায়গা পেয়ে গেছি। এখানে গিয়েও আমার অনেক ফলোয়ার্সদের সাথে দেখা হয়েছে, সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ আমার ভিউয়ার্স যারা রয়েছে বা দেখা হলে কথা বলে, তারা এত সাপোর্টিভ, এত লাভিং, আমার কেয়ারিং আমার প্রতি বা আমার ফ্যামিলির প্রতি, ভীষণ ভালো লাগে। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। তো আমরা কফি নিয়েছিলাম 3টে ক্যাফেচিনো, আর তার সাথে একটা বড় বাকেটের যেটা হয় তোমাদের KFC চিকেন নিয়েছিলাম, মানে 6টা নিলে 6টা ফ্রি না কি একটা অফার থাকে, যদিও আমি এতটা খাই না বাইরের জিনিস, আমি জানি না, আমি যেটুকু শুনলাম সেটুকুই বললাম। আর তার সাথে নিয়েছিলাম বাবুর জন্য একটা ছোলে ভাটুরে, আর কি নিলাম আর নিয়েছিলাম হলো একটা নুডলস বাউ চায়না থেকে। তো বাউ চায়নার এক্সপিরিয়েন্স তো আমাদের খুবই খারাপ, আমরা যখন ওই যে শ্রীনিকেতনে গেছিলাম ওইটা থেকে, তো ওরা বললো যে আপনারা কোনো সস ছাড়া নিয়েছিলেন তার জন্য অত ড্রাই ছিল, আজকে সস দিয়ে খান দেখুন কেমন লাগে। তো আজকে সস দিয়ে খেয়েছি, আজকেটা ড্রাই ছিল না, আজকেটা বেশ ভালো লেগেছে। তো আমরা কফি, কোল্ড ড্রিঙ্কস ছিল, ওর সাথে কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাইজ, ওই KFC চিকেনের সাথে ওটা 104 দিলে ওটা দিচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে কম্বোটা করে দাও, সবাই মিলে যেহেতু রয়েছে। আর লিটিল গোল্ডের কথা কি বলবো, কি কান্নাকাটি করছে, ও নাকি পুরো ওই এক ফুল বাকেট খাবে।
আমাকে খেতেই দেবে না। আমার মা তারপর যেই বকা দিয়েছে, কারণ আমার একটু খাওয়ার ইচ্ছে হচ্ছে যে অনেক দিন খায় না, অনেক যুগ খায় না, একটা ট্রাই করব। মা যেই বকা দিয়েছে যে এই দে প্রিয়াঙ্কাকে এক পিস দে, কি কান্না কাটি, ওই দেখো ওই বাস্কেট আগলে ধরে ও বসে আছে, ও কাউকেও এক পিস খেতে দেবে না। এই যে দেখো সব এই যে লিটিল গোল্ডের সব চেনা পরিচিত আমার সমস্ত ভিউয়ার্স ফলোয়ার্স সব দেখা করতে এসেছে লিটিল গোল্ড, দেখো বাবা বলে এর তো আবার হাতও আছে, হাতও বলে পছন্দ হয়েছে। দাদুকে থ্যাংক ইউ বল। এইসব হ্যাঁ, এই যে এখানে দেখছে না লাবু, সেটাও বুঝি ওই জন্য এরা লাবু নাম বলতে পারে, আমিও তো জানি না, তুমিও জানি না। ইউটিউবে দেখেছো কি নামে? কি আমরা জানি না, ওই বাচ্চা সে জানে। বাবা আরে অনেক কেন দেবো, অনেক দিন ধরেই পছন্দ এটা ওর। এই ইউটিউব দেখে তার ভিতরে লাভ হবো, এই নাম আমার কোনোদিন নাম দিতে পারে জানার নাম লাভ হবো, ও দেখেই বলেছে সব জানি, ইউটিউবে দেখে যাকে ওই দেখ খাওয়া দাওয়া নেই, এবার লাবু লাবু ওই 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 লাবুবুর দাম 300, তো 300 ভেতরে ও লাবুবু বলে এই যে কিনে জেমস চকলেট এই সমস্ত জোগাড় করেছে। 350-400 টাকা দিয়ে ওই এক লাবুবু ডল কিনেছে আমার বাবার থেকে, কিনে দিতেই হবে। ওই মা যেহেতু বকা দিয়েছে যে চিকেন মানে কেএফসির চিকেনের বক্সটা দে, তোর মাকে একটা দে, তোর বাবাকে একটা দে, ওই কিনে দিতেই হবে, বায়না করে ওই কিনেছে। কিনে ঘড়িতে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় কটা বাজে, 10টা হবে হয়তো। আমরা আবার গাড়ি বুকিং করেছি, করে আমার শ্বশুরবাড়ির সামনেই গাড়িটা আসবে, কারণ বাবা মা স্কুটিতে করে এসেছিলো, বাবা মা স্কুটিটা নিয়ে একবারে চলে যাবে। তো আজকে দিনটা ভীষণই ভালো কাটালাম। আর জামাই ষষ্ঠীতে কী কী উপহার মানে এক্স্যাক্টলি দেয়া দিয়ে হচ্ছে, সেটা জামাই ষষ্ঠী না আসলে তো দেখালে হবে না। কালকে দুপুর 2টোর সময় আসবো। বাই।